তাকে দিয়ে দিব। এই ঘটনা কি আমরা জানি ভাই? কথা বলেন, জানি কি আমরা ভাই? আওয়াজ এবং খাজরাত দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল। তারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন। আপনারা কি ঘটনা জানেন ভাই? কিন্তু কোনোদিন কে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো, এই ঐক্যটার ভিত্তি কি ছিল? কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে, ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন, ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে, ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না। দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা, সহানুভূতিশীল অন্তর। আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না, রুড়ো যত, গরম যত, সে যত কাঠখোট্টা, সহানুভূতি তত নাই ইমানদারদের মাধ্যমে। অথচ জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআন মজিদের কোথাও বলা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন। অথচ নবীর থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারবে না। নবীর ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর সালাত আদায়কারী ছিলেন। অথচ নবীর থেকে বেশি দান সাদাকারী কেউ